পাকা রাঁধুনিদের খুব একটা কাজে না দিলেও যারা নতুন রাঁধুনি, যাদের জন্য রান্নাবান্না নতুন, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক কাজে আসবে। তো এখানে আজকে এটা নদীর বেলে মাছ অথবা নদীর বাইলা মাছ বলা হয়, আমরা এটাকে আবার হুমড়া মাছও বলে থাকি। তো আজকে এই মাছটা রান্না করব, তার সাথে দিব কিছু সিম আর আলু। এটাকে আজকে একটু পাতলা একটা ঝোল করে রান্না করব। মাছটা এখানে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে খুব ভালোভাবে কেটে একটু হালকা একটু মশলা মেখে এটাকে ভাজি করে নিচ্ছি। খুব বেশি ভাজি করে নিই, একদমই হালকা ভাজি, মানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো একটু লবণ দিয়ে এটাকে আমি এখন সয়াবিন তেলের মধ্যে ভেজে নিলাম। আর এখন সেই তেলের মধ্যে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে একটু নেড়ে চেড়ে নিব, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় আর কি। এই কারণে আমি এখানে লবণটা দিয়ে দিলাম। এটা আমার শাশুড়ির টিপস, আমি সবসময় আমার সব ভিডিওতে বলি আমার শাশুড়ির টিপসটা দিয়েছে। পেঁয়াজ নরম করতে হলে আগে থেকে একটু লবণটা দিয়ে দিবি, তাহলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো পেঁয়াজটাকে হালকা একটু লালচে করে ভাজি করে নিয়ে এখানে আমি এক একে সব রকম মশলা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়েছি, আদা বাটাটা দেওয়ার দরকার নেই, চাইলে কিন্তু দেওয়া যায়, না দেওয়াই ভালো। যত কম মশলা দেওয়া যায় ততই কিন্তু রান্না মজা হয়। এরপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, আর আমি এখানে কিছু লাল লাল টমেটো একটু স্লাইস করে কেটে দিয়েছি। এই তো একটু একটু পানি দিয়ে খুব সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। আসলে যত বেশি কষানো যায় ততই কিন্তু মজা হয় রান্না, তাই চেষ্টা করবেন মশলা কষানোর ক্ষেত্রে একটু সময় নিয়ে কষাতে। এই তো মশলাটা সময় নিয়ে কষিয়ে একদমই পানিটা নিয়ে এখানে আমি এখন কেটে রাখা আলু আর সিমগুলো দিয়ে দিয়েছি, তার সাথে আরও কিছু টমেটো দিয়েছি। এগুলো যাতে একটু আস্তে আস্তে থাকে, কারণ এগুলো একটু পরে দিলাম। এই আলু আর সিমটাকে এই মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু মাছটা আমরা আগে ভাজি করে নিয়েছি, তাই মাছটা এখন আর শুরুতে দিলাম না। যদি মাছ ভাজি না করা হতো তাহলে এই মশলার মধ্যে কিন্তু মাছটা দিয়ে দেওয়া লাগতো। এই তো আলু সিম দেওয়ার পর এখানে আমি কিছু কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিলাম। আলু আর সিমটা একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন আমি এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে এতে একে একে আমি যে ভাজি করে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব, একদম ভালোভাবে কষিয়ে ফেলবো, যাতে একদম ঝোলটা টেনে আমার তেলটাও উপরে উঠে যায়। ওরকম পর্যায়ে পর্যন্ত কষাবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। মাছের ভিতরে সব রকম মশলা খুব ভালোভাবে ঢুকবে। এই যে দেখেন একদমই ঝোল টেনে গিয়েছে, উপরে সবগুলো তেল উঠে গিয়েছে। এরপর আমি এখানে আরও কিছু ঝোল দিয়ে দিলাম। যে যেমন ঝোল রাখেন ওই আন্দাজে ঝোল দিবেন। আমি হালকা একটু পাতলা ঝোল রাখবো, খুব বেশি ঝোল রাখবো না, তাই আমি ওই হিসাবে ঝোল দিলাম। যদি বেশি ঝোল রাখার ইচ্ছে থাকতো তাহলে আর একটু বাড়িয়ে দিতাম। এতে ঝোলটা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেবো ঢেকে। আর এতে এখন যখন দেখলাম খুব ভালোভাবে বলক এসে গেছে, ঝোলটা একটু টেনে এসেছে, এই পর্যায়ে আমি এখানে কিছু দেশি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা ছাড়া তো রান্না অসম্পূর্ণ, অবশ্যই চেষ্টা করবেন ধনে পাতা দেওয়ার। আর হাতের কাছে না থাকলেও সমস্যা নেই, না দিলেও চলো, কিন্তু দিলে কিন্তু টেস্টটা আর একটু ভালো আসে আর একটু সুন্দর স্মেল আসে। এই তো ধনে পাতা দিয়ে রেখে ছড়িয়ে ছিটিয়ে দিলাম ধনে পাতাগুলোকে। এটাকে ধনে পাতা দিয়ে আমি এটাকে আরও 5টা মিনিটের মতো রান্না করে নিব। আমি আপনাদেরকে 5 মিনিট পরে দেখাচ্ছি রান্নাটা কালারটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে আমার 5 মিনিট পরের মানে কালার আর কি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে যখন এখান থেকে একটা চামচ মাছ অথবা একটু সবজি নিয়ে খাওয়া হবে তখন কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।